ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই লেসনের টপিক হচ্ছে জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্বের একটি বিশেষ ফর্ম যেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং আইএনজি যুক্ত হওয়ার ফলে ভার্বটি বাক্যে নাউন হিসেবে পরিচিতি লাভ করে, অর্থাৎ বাক্যে এটি নাউন হিসেবে কাজ করে। কিন্তু সে ভার্ব থেকে যেহেতু হয় সেহেতু ভার্বের একটি প্রভাব তার ভিতরে প্রকাশের প্রভাবটা থেকে যায়, কিন্তু বাক্যে মূলত সে নাউন হিসেবে কাজ করে। বিষয়টা খেয়াল রাখবে যে জিরান্ড ভার্ব থেকে উৎপন্ন হয় কিন্তু বাক্যে এসে সে নাউন হিসেবে কাজ করে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে ডাবল পার্ট অফ স্পিচ, যেটি আইএনজি যুক্ত হয়ে বাক্যে নাউন হিসেবে কাজ করে। আসো আমরা জিরান্ডের ব্যবহারগুলো দেখে নেই। এখানে বিভিন্ন এক্সাম্পলস এর মাধ্যমে জিরান্ডের ব্যবহারগুলো উপস্থাপিত হলো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি জিরান্ড ইজ ইউজড অ্যাজ আ সাবজেক্ট অফ আ ভার্ব। একটি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কিভাবে হয় আমরা এক্সাম্পলস দেখি। ওয়াকিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ। এখন হাঁটা হচ্ছে শরীর চর্চার একটি ভালো রূপ। একটি ভালো রূপ হচ্ছে শরীর চর্চার হাঁটা। তার মানে শরীর চর্চার অনেকগুলো ধরন আছে, তার ভিতরে একটি হাঁটা। তাহলে হাঁটাটা কি আমরা যদি প্রশ্ন করি তাহলে দাঁড়াচ্ছে ওয়াকিং। তার মানে এটা নাউন হিসেবে কাজ করছে, মানে শরীর চর্চার অনেকগুলো রূপ আছে, তার ভিতরে একটি ধরন বা রূপের নাম হচ্ছে ওয়াকিং। আবার স্মোকিং স্লোজ ডাউন হেলথ। কোন জিনিসটা কি এই ধরনের প্রশ্ন করলে কিন্তু আমরা নাউন পাই। তো এখানে স্মোকিংটা কোন জিনিসটা স্লোজ ডাউন করে হেলথকে, সেটা আমরা পাচ্ছি স্মোকিং। ফিশিং ইজ আ গুড হবি। গুড হবিটা কি? ফিশিং। তার মানে প্রত্যেকটা জায়গায় সে নাউন হিসেবে কাজ করেছে এবং বাক্যের প্রথমে বসে সে সাবজেক্টের কাজ করেছে। যেমন স্মোকিং, এখানে স্মোকিংটা কিন্তু ভার্বটাকে পারফর্ম করছে, ওয়াকিংটাই এখানে হচ্ছে স্টেট অফ বিং। ফিশিংটাও এখানে স্টেট অফ বিং এর কাজ করছে, হওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। দ্যাট মিনস এরা এখানে জিরান্ডগুলো নাউন হিসেবে কাজ করেছে, জিরান্ডগুলো অবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা এক্সাম্পলস এর যদি দিকে তাকাই সেখানে দেখতে পারি দে বিগেন ওয়াকিং। এর আগের সেন্টেন্সে আমরা ওয়াকিং কে সাবজেক্ট হিসেবে পেলাম, এখানে দেখা যাচ্ছে ভার্বের পরে বসে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে। দে বিগেন ওয়াকিং, তারা হাঁটতে শুরু করেছিল। তার মানে এখানে ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। ইউ লাইক সুইমিং, তুমি সাঁতার। এখানে কি লাইক করো? সাঁতার। অবজেক্ট হিসেবে বসেছে সুইমিং, এর আগে আমরা সাবজেক্ট হিসেবে তাকে পেয়েছি। হি স্টার্টেড রাইটিং, সে কি শুরু করেছিল? রাইটিং শুরু করেছিল। দ্যাট মিনস রাইটিং অবজেক্ট। আই ডিসলাইক স্মোকিং, আমি স্মোকিং অপছন্দ করি। এখানে কি অপছন্দ করি? অবজেক্ট হিসেবে স্মোকিং এসছে। এরপরে আমরা অবজেক্ট হিসেবেই আমরা আবার জিরান্ডকে পাচ্ছি, বাট সে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে। এর আগে আমরা ভার্বের অবজেক্ট হিসেবে আমরা তাকে পেয়েছি, এবার আমরা দেখছি যে অবজেক্ট অফ আ প্রিপোজিশন। ওকে, এক্সাম্পলস এর দিকে আমরা যদি তাকাই, ইউ ইনসিস্টেড অন মাই গোয়িং, তুমি আমার যাওয়ার উপরে, যাওয়া নিয়ে যেটা করেছিল অথবা পিড়াপিড়ি করেছিলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন মাই গোয়িং, গোয়িংটা কি হয়েছে? প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে। আবার উই আর টায়ার্ড অফ ওয়াকিং, ওয়াকিং এর আগে আমরা প্রিপোজিশন দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে। আবার থার্ড এক্সাম্পল আমরা পাচ্ছি আই এম ফন্ড অফ রিডিং, আমরা রিডিংটাকে আমরা দেখছি যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সে কিন্তু নাউন হিসেবে কাজ করেছে। সে কি নিয়ে পিড়াপিড়ি করেছিল? সে গোয়িং নিয়ে। উই আর টায়ার্ড অফ ওয়াকিং, আমরা কিসের কারণে আমরা ক্লান্ত? কোন জিনিসটার কারণে আমরা ক্লান্ত? আমরা ওয়াকিং এর কারণে ক্লান্ত। আমি কোন জিনিস খুব প্রিয়? আমি কোন জিনিসের পাগল? আমি রিডিং এর পাগল। এখন এই যে বিষয়টা কি, কোন জিনিসটি, তো যখন কি বা কোন জিনিসটি দিয়ে আমরা কোনো ওয়ার্ডকে প্রশ্ন করি তখন কিন্তু আমরা নাউন পাই। তার মানে এখানে তিনটা ক্ষেত্রেই আমরা নাউন হিসেবে পাচ্ছি ভার্বকে। দ্যাট মিনস এই তিনটাই হচ্ছে জিরান্ড এবং তিনটাই হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন।